কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা, কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। হাজির নাজির নবীজি বিশ্ব জগতের, হাজির নাজির নবীজি বিশ্ব জগতের, তবু কেন পাই না দেখা, তবু কেন পাই না দেখা, আমিও ধমে নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু, আল্লাহ আল্লাহ দেখা দিয়ে শান্ত কর কলিজার আমরার, দেখা দিয়ে শান্ত কর কলিজার আমরার, তোমার দিদার পাওয়ার লাগি, তোমার দিদার পাওয়ার লাগি করি ইন্তেজার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। তোমার দরুদ জপে সদা সৃষ্টি কুলের সব, তোমার দরুদ জপে সদা সৃষ্টি কুলের সব, তোমার উপর দরুদ পড়েন, তোমার উপর দরুদ পড়েন নিজেই মালিক রব নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন কিরাম সাবিরিন ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আর আমাকে আজকের এই মুবারক মুতাবাররক
ইয়াউমুল জুমার দিনে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাদেরকে আসার বসার, আমাকে কথা বলার আর আপনাদেরকে শোনার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই জন্য আমরা সবাই কালেমাত শুকর আদায় করব। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদের সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি আফতাবে নবুওয়াহ, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে। সম্মানিত হাজিরিন, আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক ভিক্ষা দান করেন, তাহলে সেই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামঞ্জস্য রেখে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের খিদমতে তাওবা এবং ইস্তিগফার করলে আমাদের কি লাভ হবে, যদি করি না কেমন ক্ষতি হবে, সেই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার প্রয়াস ব্যক্ত করেছি। রব্বে করিম যেন তৌফিক ভিক্ষা দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, একজন ইমানদার বান্দা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে চলবে। যদি এটাতে তার ব্যতিক্রম ঘটে, তখনই শয়তান তার সাথে প্রতারণা করার সুযোগ পেয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা মানুষ মাত্রই তো গুনাহগার। মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, নিজের নফসের সাথে জুলুম করেছে, বান্দা পাপ করেছে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তেনার যে হুকুম আহকামগুলা মেনে চলার কথা ছিল, সেই হুকুম আহকামগুলা সঠিকভাবে মেনে চলতে পারে নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো একটা সুযোগও রেখেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাওবার দরজাও বান্দার জন্য খোলা আছে। প্যারে হাজিরিন, এবার দেখেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে চলবে, তখন আর বান্দাকে কুমন্ত্রণা দেয়া, বান্দার সাথে প্রতারণা করার সুযোগ কি শয়তান পাবে? পাবে না। আর যখনই বান্দা আল্লাহর জিকির থেকে অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে যখনই বান্দা ডাইভার্ট হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে যখনই বান্দা অন্যমনস্ক হয়ে যাবে, দুনিয়া লুবি হয়ে যাবে, ঠিক তখনই শয়তানও তার সাথে প্রতারণা করার সুযোগ পেয়ে যাবে। যেহেতু আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রেখে চলতে পারি না, তাই শয়তান তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে নানাভাবে প্রতারিত করার সুযোগ পায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলি, তখন আমাদের ঈমান বাড়তে থাকে। বলি না সুবহানাল্লাহ? যখন আল্লাহকে আমরা স্মরণ করি, আল্লাহর জিকিরের দিকে আমরা দৌড়াই। এই জন্য সহিহ আল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে তিনি 1 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, 1 নম্বর খণ্ড 11 নম্বর হাদিস, আল ঈমানু কাউলু ওয়া ফি'লু ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। মুখে স্বীকার করে আমল করার নামই হচ্ছে ঈমান। আর এই ঈমান বাড়তে থাকে আর ঈমান কমতে থাকে। ঈমান যে বাড়তে থাকে, কখন ঈমানটা বাড়ে? একটু আগেই আমি আপনাদেরকে বলছি, যখনই আমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াই, যখনই আল্লাহর স্মরণ করি আমরা, যেমন এটা হতে পারে নামাজের দ্বারা, হতে পারে কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা, হতে পারে জিকিরের মজলিসের দ্বারা, হতে পারে একটা কোরআন সুন্নাহর মজলিসে আপনি বসলেন, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনলেন, এটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, কোরআনের আয়াত তথা আল্লাহর জিকির এবং স্মরণ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ।
তাইলে কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? বাড়ে। তাই আমাদের উচিত হচ্ছে আমরা কালামুল্লাহ শরীফের অধিক তেলাওয়াত করা। কালামুল্লাহ শরীফ আপনি যতই তেলাওয়াত করবেন ততই আপনি যেন আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেছেন। সুবহানাল্লাহ। এমন আরো অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তথা স্মরণের মাধ্যমে ঈমানের নূর বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। যেভাবে ঈমানের নূর বৃদ্ধি পায় ঠিক সেইভাবে ঈমানের নূরটা কমেও যায়। দুর্গা পূজা আছে না? দুর্গা পূজা, সরস্বতী পূজা সহ আরো বিভিন্ন যে পূজাগুলো আছে হিন্দুদের, সেই পূজার সময় আমাদের মুসলমানদের সন্তানরা সংখ্যায় তাদের চাইতে কম না বেশি থাকে উপস্থিত? বেশি। এবার বিনয়ের সাথে আপনাদের কাছে আমার প্রশ্ন রাখতে চাই, মুসলমানের সন্তান হয়ে যদি হিন্দুর এই মন্দিরে বা হিন্দুর পূজার অনুষ্ঠানে গেল, যাওয়ার পরে মন্দিরের সামনে যাওয়ার পরে তার ঈমানের নূরটা অর্থাৎ ঈমানের আলোটা বা বাতিটা জ্বালানো থাকবে নাকি নিভে যাবে? নিভে যাবে। তাহলে ঈমানের নূরটা যখন নিভে যায় তখন শয়তান এসে কি করে? পাকড়াও করে, তার নিজের এজেন্ডা আপনাকে দ্বারা বাস্তবায়ন করে। ঠিক কিনা বলো? এই জন্য বিনয়ের সাথে বলবো, ধর্ম যার, উৎসবও কি তার। আচ্ছা বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকেই মুসলমান, মায়ের গর্ভের সন্তান, মুসলমান বাবার সন্তান। একটাবার আপনার বিবেকটাকে জিজ্ঞেস করেন, আপনার বিবেকটাকে জাগ্রত করেন, বিবেকটাকে জিজ্ঞেস করে দেখেন, আপনার আমার যে কোরবানির ঈদ হয়, সেই কোরবানির ঈদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কতজন লোক এসে আমাদের সাথে ঈদগাহে জামাত পড়ে? কথা বলেন না, পড়ে না। তাইলে কেন? ওই যে জনপ্রতিনিধিরা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমলা, মামলা, এরা যে বলে ধর্ম যার যার, উৎসব কি সবার। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়ে থাকতো তাইলে তারাও তো আইসা আমাদের সাথে ঈমান এনে আমাদের সাথে ঈদের নামাজ আদায় করার কথা ছিল। ঠিক কিনা বলেন? আসছে? গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা কোরবানি করেন, জবাই করেন, তারা কি আপনাকে আইসা হেল্প করে? কথা কন না? আইসা কি আপনাকে হেল্প করে না? তাইলে ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়ে থাকে তাইলে তো সমান অধিকার থাকার কথা। আপনি যাচ্ছেন তাদের মন্দিরে, আপনি যাচ্ছেন তাদের পূজা মণ্ডপে, যাই আপনি কি করতেছেন? প্রসাদ খাইতেছেন আর শুকর আদায় করতেছেন আলহামদুলিল্লাহ। বলি না নাউজুবিল্লাহ? মুসলমানদের সন্তান আমরা, আমাদের চিন্তা করা উচিত ইসলাম আমাদেরকে কতটুকু সুযোগ দিয়েছে, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, নবীজির হাদিস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। শুধু মুখে মুখে ইসলাম মানলাম আর মুখে মুখে আমি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, মুখে মুখে নিজেকে মুসলমান দাবি করলাম, কাজে পরিণত করলাম না, আসলে এটার নাম মুসলমানিত্ব নয়। মুহতারাম হাজিরিন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লে শয়তান ধোঁকা দিবে, পাপ কাজে লিপ্ত করবে, ঈমানের ক্ষতি করে ঈমানের নূরানি বাতিকে নিভিয়ে দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি এটা চান? আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান সর্বদা আমাদের ঈমানের নূর যেন প্রজ্বলিত থাকে। তাই বান্দা যখনই কোনো পাপে লিপ্ত হয় তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তাওবার দরজা খুলে রাখেন। সুবহানাল্লাহ। তাওবা এবং ইস্তিগফারের সুবিশাল দরজা আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগার বান্দার জন্য প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে গুনাহ, এই গুনাহটাকে আমরা আজকের সমাজের মানুষগুলো একেবারে তুচ্ছ মনে করে, একেবারে তুচ্ছ মনে করে। অথচ গুনাহ মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। অতঃপর বান্দা যখন তাওবা করে
তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাওবার মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহু বহু গুণ বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার শুনেন, মানুষ মাত্রই কি ভুল? মানুষ কি ভুলের ঊর্ধ্বে? বলেন না। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ তোর ফেরেশতা না যে ভুল করবে না। মানুষ ভুল করবে, মানুষ অন্যায় করবে, পাপাচার করবে, গুনাহের কাজে লিপ্ত হবে। শয়তান ধোঁকা দিবে, গুনাহের কাজে লিপ্ত করবে। এবার যখন তার মাথায় যখন আসবে আমি তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওই গুনাহের কাজটা করে ফেললাম, এবার বান্দার উচিত কি? সঙ্গে সঙ্গে আর অপেক্ষা না করে, কাল বিলম্ব না করে আল্লাহ পাকের কাছে তাওবা করা, ইস্তিগফার করা। কথা বলেন ঠিক কিনা? তো বান্দা যদি ইস্তিগফার না করে, তাওবাও না করে, তাহলে ওই যে বান্দা গুনাহ করলো, সেই গুনাহটা করতে 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 দেখা যায় বান্দা একটা গুনাহ করছে, বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ছে। আরেকটা গুনাহ করছে, আরেকটা কালো দাগ পড়ছে। আরেকটা গুনাহ করছে, আরেকটা কালো দাগ পড়ছে। এইভাবে বান্দা যখন অনবরত গুনাহের কাজ চালিয়ে যায়, তাওবা করে না, গুনাহ থেকে প্রত্যাবর্তন হয় না, গুনাহ থেকে ফিরে আসে না, তখনই দেখা যায় এক সময় বান্দার সেই কলবটা কি হয়ে যায়? মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। কারণ এই যে আমার পরনের মধ্যে একটা সাদা আবা কাবা আছে, ওই আবা কাবাকে আমি যত বেশি যত্ন করে রাখবো, এটা এত বেশি সুন্দর থাকবে। ঠিক কিনা বলেন? এই মসজিদটা লক্ষ লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েতবাসী বানিয়েছেন। এই মসজিদটাকে আমরা যত সুন্দর রাখবো, মসজিদটা ততই সুন্দর থাকবে। যত গুছানো রাখবো, ততই সুন্দর লাগবে। কিন্তু আমরা যদি হেলামি করি, আলসামি করি, তাইলে কি এটা সুন্দর থাকবে? বলেন না, থাকবে না। ঠিক তদ্রূপ বান্দা যখন গুনাহ করে, একবার গুনাহ করার কারণে বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়ে, আর আবার যখন গুনাহ করে ওই দাগের মাত্রাটা যত সময় যায় বৃদ্ধি পায়, বাড়তে থাকে। এইভাবে বাড়তে 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 এক সময় দেখা যায় গোটা কলবটা গুনাহ একেবারে ছেয়ে গেছে, কুচকুচে কালো হয়ে গেছে। এবার দেখেন আমার প্রিয় ভাইরা, সুনান ইবনে মাজার 4251 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। জবান খুলে বলে আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারের মধ্যে তাওবাকারীগণ হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ, কত সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কি? আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক আদম সন্তানই কি গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তাওবাকারীগণ হচ্ছে আল্লাহর কাছে উত্তম। তো ভুলবশত আপনার দ্বারা একটা গুনাহ হয়েই গেল, ভুলবশত আপনার দ্বারা একটা অন্যায় হয়েই গেল। এবার যদি আপনি আমি তাওবা না করে বসে থাকি, তাইলে কি আল্লাহ আমাদের উপরে খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। এবার দেখেন আমার প্রিয় ভাইয়েরা, গুনাহের ভয়াবহতা কেমন। আমরা না জেনে, না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে অনেকগুলো গুনাহ আমরা করি। আচ্ছা বলেন তো ভাই, আপনার গুনাহের খবরটা যদি আপনার স্ত্রী জানতেন, তাইলে কি আপনাকে ঘরে জায়গা দিতেন? আপনার স্ত্রীর গুনাহের খবরটা যদি আপনি জানতেন, স্ত্রীকে ঘরে জায়গা দিতেন? দিতেন না। সন্তানরা যদি মা বাবার গুনাহের কথা জানতো, ওই মা বাবাকে সন্তান ঘরে জায়গা দিত না। আর সন্তানের গুনাহের কথা যদি মা বাবা জানতো, তাহলে সেই সন্তান কেউ ঘরে জায়গা দিত না। এই জন্য আমরা গুনাহ করি, অপরাধ করি, নিজের নফসের সাথে যতই জুলুম করি না কেন আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সদা সর্বদা সর্বাবস্থায় তাওবা করার দরকার আছে না নাই? তাওবা করলে খুশি হন কে? জবান খুলে বলতে হবে খুশি হন কে? আল্লাহ।
আর আল্লাহকে খুশি করা, এটা কি আমাদের দায়িত্ব নয়? অবশ্যই দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, এই নিয়ামতের শুকর যদি আপনি কিয়ামত পর্যন্ত আদায় করেন, শুকর আদায় করে শেষ করতে পারবেন না। কারণ সুস্থতা কত বড় নিয়ামত, যারা অসুস্থ লোক তারা হারে হারে টের পায় সুস্থতা কত বড় নিয়ামত। কিন্তু আপনি আমি আমরা সুস্থ আছি, কিন্তু আল্লাহ পাকের শুকর আমরা আদায় করছি না। আমরা সুস্থ আছি কিন্তু আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করছি না। আমরা সুস্থ আছি, আমাদের জবান এখনো আছে, আমরা এখনো আল্লাহর কাছে তাওবা করছি না। আমাদের জবান এখনো আছে, আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করছি না। আমরা কখন করব? কখন সময় আসবে? গলা যখন গারগার শব্দ শুরু করবে তখন তাওবা করবেন। তখন তাওবা করে তো আর কাজ হবে না। এই যে যৌবনকাল, এই যে যৌবনের সময়, আমরা প্রত্যেকটা যুবক নওজোয়ান ভাইয়েরা আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এখন থেকেই লেগে যাই, আচ্ছা বলেন আল্লাহর মকবুল গোলাম বান্দা বনা এটা কি অসম্ভব কিছু? কথা বলেন না। আল্লাহর মকবুল বান্দা হওয়া, আল্লাহর মকবুল বান্দা বনা এটা কি আমাদের জন্য অনেক বড় অপারক কিছু হয়ে যাবে নাকি? কিছুই হবে না। আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবো? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বিনয়ের সাথে বলি, এই যে বয়সটা আমাদের আছে, আমার বয়সের এখানে যারা আছেন বা আমার থেকে কিছু বড় যারা আছেন, তার থেকে কিছু বড় যারা আছেন, একেবারে মুরব্বীদের কথা নাই বাদই দিলাম। আচ্ছা বলেন তো, আমরা যেইভাবে নামাজ পড়ব, এই যে আমার মুরব্বী বাবারা আছেন তারা কি আর আমাদের মতো নামাজ পড়তে পারবেন? আমরা চাইলে একাধারে 1 ঘন্টা সময় আমরা কি করতে পারবো? নফল নামাজ পড়তে পারবো। চাইলেই কি আমার মুরব্বী বাবারা তারা পারবেন? পারবেন না। কেন পারবেন না? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাতের মধ্যে ব্যথা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্যা আছে না নাই? বার্ধক্যজনিত সমস্যা আছে না নাই? এই সমস্যাটা যেমন তাদের আছে, ঠিক এই সমস্যাটা আমাদেরও হবে। এই যে তাদের বয়সটা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককেই পার করতে হবে। এখানে আবার একটা কিন্তু আছে, গ্যারান্টি দিতে পারবো না। যেমন আপনি তেমন আমি, দুনিয়ার কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি যে তাদের বয়সটা পাবো। পারবো আমরা গ্যারান্টি দিতে? পারবো না। তাহলে কেন আমরা সাবধান হই না? আমরা কেন এখনো ঠিক হই না? কেন আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি তালাশের উদ্দেশ্যে আমরা পথ চলা শুরু করি না? আমার প্রিয় ভাইয়েরা শুনেন, এই জন্য বান্দা গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে তাওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার গুনাহগুলো কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। এখন দেখেন, এখানে একটা বিষয় আছে। আপনি 1 দিন 2 দিন 3 দিন, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার একাধারে সেম গুনাহ আপনি করেই যাচ্ছেন। যেমন ধরেন, একটা উদাহরণস্বরূপ যদি বলি, যেমন আমি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, করার পরে আমি কি করলাম? আল্লাহর কাছে মাফ চাইলাম, তাওবা করলাম যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, অন্যায়ভাবে আরেকটা লোককে আমি হত্যা করে ফেলছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাওবা করলাম, ইস্তিগফার করলাম। কয়েকদিন পরে আরেকটা লোককে আমি হত্যা করলাম, আবার ইস্তিগফার করলাম। কয়েকদিন পরে আরেকটা লোককে হত্যা করলাম, আবার ইস্তিগফার করলাম। এটা কি তাওবা ইস্তিগফার হলো, না আল্লাহর সাথে মশকরা করা হলো? কথা বলেন না। আল্লাহর সাথে মশকরা করা হলো, আল্লাহর সাথে আমরা ঠাট্টা করলাম। এই জন্য অত্যন্ত বিনয়ের সাথে আমার ভাইদেরকে বলতে চাই, আমরা এখনো সময় আছে, আমরা যেন পাপের রাস্তা থেকে ফিরে আসি। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার লাভের জন্য? আমাদের নিজেদের লাভের জন্য। কারণ আমরা যদি গুনাহ করে নিজের জীবনটাকে একেবারে ধ্বংস করে ফেলি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? বলেন না। এই সমস্ত পৃথিবীর মানুষ সবাই যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? হবে না। আর সবাই যদি জান্নাতে চলে যায়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে বা লাভ হবে? হবে না। প্রিয় হাজরিন, লাভ তো আমাদের,
ক্ষতিটাও কি আমাদের। এই জন্য বিনয়ের সাথে বলি, এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা গুনাহের কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসতে হবে। গুনাহমুক্ত সফল জীবন গড়তে যদি আমরা চাই, তাইলে এখানে দেখা যায় তাওবা এবং ইস্তিগফারের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তুবু ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো। কেন তাওবা করব? যাতে তোমরা সফল কাম হতে পারো, এই জন্য তাওবা করো। তোমরা তাওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহর হাবিবের এখানে অনেক কিছু লাভ হয়ে যাবে না, আল্লাহরও লাভ হবে না। লাভ তো আমাদের লাভ, ক্ষতিটাও কি আমাদের ক্ষতি। এবার দেখেন আমার প্রিয় ভাইয়েরা, একটি মানুষ নিজের জীবনকে সফল করার জন্য কত কিছুই তো করে থাকে। কোরআনী নীতিমালা অনুযায়ী সফল হতে চাইলে তাওবা এবং ইস্তিগফারকে আঁকড়ে ধারণ করতে হবে। কারণ এই তাওবা এবং ইস্তিগফারকে যদি আমরা আঁকড়ে ধারণ করতে পারি, আমাদের ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারা খুব সহজেই হয়ে যাবে। আমরা খুব সহজেই ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো। এবার দেখেন আমার প্রিয় ভাইয়েরা, এই যে বললাম তাওবা, সেই তাওবার শব্দের শাব্দিক অর্থ কি? তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আর রুজু, অর্থাৎ ফিরে আসা। তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুশোচনা, অনুতাপ, ক্ষমা, প্রত্যাবর্তন করা। তাইলে এই কাজগুলো যদি আমরা করি তাহলে তো আমরা লাভবান হতে পারি। এবার দেখেন ইস্তিগফার আমরা অধিক পরিমাণে করব। কোরআনুল কারীমে তাওবা এবং ইস্তিগফারের কেমন ফজিলত আছে সেই সম্পর্কে দেখেন পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে তাওবা এবং ইস্তিগফারের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে এখন থেকে আজকের জুমা থেকে আমরা নিজেদের মনটাকে বুঝাতে পারি যে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করেন। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন তো? এই বিশ্বাস আমাদেরকে করতে হবে, এই ভরসা আমাদেরকে আল্লাহর উপরে রাখতে হবে যে আমরা গুনাহ করার পরে খালিসভাবে আল্লাহর কাছে যদি আমরা তাওবা করি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ বলেন। এবার দেখেন কোরআনুল কারীমের সূরাতুল হুদের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وأن استغفروا ربكم إن ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله। তোমরা আপন রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তার কাছে তাওবা করো, ফলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমাদেরকে উত্তম রূপে জীবন উপভোগ করতে দিবেন। এবং যারা বেশি বেশি আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বেশি বেশি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন
تجري من تحتها الأنهار। ঈমানদারগণ আল্লাহর নিকট তাওবা করো, আন্তরিক তাওবা। কেমন তাওবা? আন্তরিক তাওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিক তাওবা করো, আশা করা যায় যে এই তাওবার মাধ্যমে তোমাদের রব তোমাদের গুনাহসমূহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে রয়েছে কি? যার তলদেশে রয়েছে নহর, যার তলদেশে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী, আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজ সত্তার উপর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, হাদিসে পাকের মধ্যে তাওবা এবং ইস্তিগফারের ফজিলত সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 6882 নম্বর হাদিস। এই হাদিসে কারিমার মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দয়ার হাত প্রসারিত করেন যেন দিনের অপরাধীরা যাতে আল্লাহর কাছে রাত্রিবেলা তাওবা করে, আল্লাহর কাছে রাত্রিবেলা তাওবা করলে তিনি বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে তিনি দিনের বেলাও তিনার দয়ার হাত থেকে প্রশস্ত করে দেন, প্রসারিত করে দেন, যাতে রাতের অপরাধীরা দিনের বেলা যাতে আল্লাহ পাকের কাছে তাওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে। এই হুকুমটা, এই সময়টা পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করলাম সেই আলোচনার উপরে আমাকে নিজে সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।